নবদ্বীপের দই নেবেন দিদি? নিন না, নবদ্বীপের খাঁটি লাল দই। ছেলেটার বয়স বড়জোর 17-18 হবে। রোগা রোগা গরম, পরনে একটা গেঞ্জি প্যান্ট, একটা গামছা গলায় ঝুলিয়েছে। বললাম, বাড়ি কোথায়? অবলীলায় বলল, নবদ্বীপ দিদি। বললাম, নবদ্বীপের কোথায়? ওই স্টেশনের কাছেই দিদি। কোথায়? বুড়ো শিবতলা? শবশিবতলা? ছেলেটা বলল, দিদি নবদ্বীপেই বাড়ি, ওখান থেকেই আসছি। আমাদের 7 পুরুষের ওখানেই বাড়ি। বললাম, স্টেশনের কাছে? স্টেশনে শুধু নবদ্বীপ লেখা থাকে নাকি আরও কিছু থাকে? বলল, না, শুধু নবদ্বীপ লেখা থাকে। বুঝলাম বেটা ডাহা মিথ্যা বলছে, স্মার্টভাবে ঢপ দিচ্ছে। নবদ্বীপ ধামটাও বলতে পারছে না নবদ্বীপের বাসিন্দা হয়ে। বললাম, অরিজিনাল বাড়ি বললে তবেই দই কিনব। বলল, পান্ডুয়া। কিন্তু দিদি, দইটা নবদ্বীপের মতো, খেয়ে দেখুন। কিনলাম নবদ্বীপের দই, থুরি পান্ডুয়ার দই। নবদ্বীপ গিয়ে দই খাবো না বললেই বাপি বলতো, নবদ্বীপের দই খাবি না? ওরে, অন্নপূর্ণা দই খাবি না? বাপির বিস্ময়ের চোটে খেতেই হতো মাটির ভাঁড়ে দই। নবদ্বীপের পোড়া মাতলা ছাড়াও বড়ালঘাটের কাছে একটি মিষ্টির দোকানে ভালো রাবড়ি দই পাওয়া যেত। অনেক অনেক স্মৃতি ঘিরে ধরতে চায় আজও। আর আমার স্মৃতি মানে বাপির উপস্থিতি। ছেলেটা বলল, দিদি নবদ্বীপের দই না বললে লোকে কিনতে চায় না। বুঝলাম এখনো মানুষ স্বাদের থেকেও বেশি নামে কুপোকাত হয়। ছেলেটা আবার হাঁকতে হাঁকতে গেল, নবদ্বীপের দই, লাল দই। আমি বাড়ি ঢুকেই পাপানকে বললাম, এই দেখ, বাপি দাদাই যেমন আনতো নবদ্বীপের দই, ওরকম দই এনেছি। পাপান অবলীলায় খেয়ে বলল, হ্যাঁ, দইটা দারুণ। নবদ্বীপের খেয়েই বোঝা যাচ্ছে এটাই হয়। বিশ্বাসটা দীর্ঘদিনের অর্জিত সম্পদ। নবদ্বীপের দইও এমনি একটা বিশ্বাস, যদিও এখন সেটা তিল তিল করে ভেঙে দিয়েছে নবদ্বীপের ব্যবসায়ীরা। নবদ্বীপের দোকানেও এখন আর সেই জিনিস পাওয়া যায় না। তাহলে আর বাইরের লোকের দোষ কি? আসলে দীর্ঘ প্রচেষ্টা লাগে একটা সুনাম অর্জন করতে। তবে ছেলেটির দইটা নবদ্বীপের নয় ঠিকই, কিন্তু খেতে বেশ ভালো। ছেলেটা বারবার বলেছিল, খেয়ে দেখুন, ভালো না লাগলে নেবেন না। আমার ভালো লাগলো ওরই আত্মবিশ্বাসটা। ও জানে খারাপ জিনিস বেচে দিচ্ছে না নাম ভাঙিয়ে। আজ আবার দেখা। বলল, দিদি দই ভালো ছিল? বললাম, দারুণ ছিল, কিন্তু তুমি পান্ডুয়ার দই বলেই বিক্রি করো ভাই, ভালো জিনিস সবাই নেবে। বলল, দিদি লোকজনের কানে যেটা একবার ঢুকে যায় সেটা বেরোয় না, দেখবেন। একজন ভদ্রলোককে বলল, দাদা ভালো দই আছে, পান্ডুয়ার দই নেবেন? ভদ্রলোক বললেন, আজকে নবদ্বীপের দইটা আনোনি? ওটা বেশ ভালো ছিল। ছেলেটি নিচের ভাঁড়টা হাতে নিয়ে বলল, এই তো নবদ্বীপটাও আছে। ভদ্রলোক হাসি মুখে কিনে নিয়ে চলে গেলেন। ছেলেটি আমার দিকে তাকিয়ে হাসল, ঝকঝকে হাসি। আমার মুখেও হাসি, তর্কে হেরে যাওয়া হাসি, হিউম্যান সাইকোলজি আরও একটু শিখে নেওয়া হাসি। বহমান জীবন প্রতি মুহূর্তে শিখিয়ে যায় কত কিছু। ধন্যবাদ।